যে প্রথম কাউকে বিড়িখানা শিখাইছে ওই নাফরমান, যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমলনামা তো গুনাহ। আপনারা আমার সঙ্গে স্লোগান দেন, জয় ভারত, জয় ভারত, জয় বাংলা, জয় বাংলা। Go. Hold it. 1, 2, 3. Masud bhai. আরেকটা বল দে মিয়া। কই মেসে আরেকটা দেখ। খালি আগুনই ধরতেছে, আর কিছু দেখতে না। কোরআন যখন প্রথম নাজিল হয় তখন এর শ্রোতা ছিল কিছু আরব, যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। এখন এই আয়াতগুলো কিছুক্ষণের জন্য তাদের দৃষ্টিতে দেখুন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমরা কি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইনি? তারা কোথায় ভ্রমণ করত? মরুভূমিতে। তারা সেখানে কি দেখত? বিশাল বালুকাময় এলাকা তাদের সামনে বিছানো রয়েছে। এরপর আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে বানিয়েছি পেরেক স্বরূপ। সে যখন মরুভূমিতে তাঁবু খাটায় এবং সে দেখে তার পেছনের পাহাড়গুলো একই রকমের, তাই না? সে যখনই তার তাঁবুর কথা ভাবে তার মাথায় আসে পাহাড়গুলোর কথা। তার ভ্রমণের সময় রাত চলে আসে, তাই তাকে ক্যাম্প করতে হয়, তাঁবু বানাতে হয়। এরপর সে আর তার পরিবার সেখানে ঘুমিয়ে যায়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং আমি রাতকে বানিয়েছি আবরণ স্বরূপ। রাত হলো আবরণ স্বরূপ। আরেকটা সময় আল্লাহ রাত এবং আবরণের কথা একসাথে উল্লেখ করেছেন যখন তিনি রমজান ও স্ত্রী নিয়ে কথা বলেছেন। উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি আর রাফাস ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পরিচ্ছদ স্বরূপ, আবরণ স্বরূপ। এখানে স্ত্রীকে পরিচ্ছদ স্বরূপ বা আবরণ স্বরূপ বলা হয়েছে, কারণ রাতে যখন স্বামী স্ত্রী পাশাপাশি